জয় গুরু। আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ। আপনারা সবাই মন দিয়ে নিশ্চয়ই শুনবেন, আশা করি শুনবেন। তার আগে জিজ্ঞেস করি বা বলি, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন। এটাই আপনাদের কাছে প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যাতে সুস্থ থাকতে পারে। জয় গুরু। আজকের আলোচনায় পার্থিব দেহ এবং মৃতদেহ এবং দেহান্তর, এই তিনটি কথার মধ্যে যে পার্থক্যগুলি লুকিয়ে আছে, কিন্তু তিনটি কথাকে অনেকে এক মনে করে। এই তিনটি কথার মধ্যে প্রথম বলি মৃতদেহ। মৃত মানে মৃত্যু, অনেকে বলে মৃত্যু হয়েছে। আচ্ছা, ভেবে দেখুন তো মৃত্যুটা কি, সেটা আমাদেরকে আগে জানতে হবে। মৃত্যু আমরা সর্বক্ষণ যেটা আমরা ভোগ করছি, যন্ত্রণা, সর্বক্ষণ যে জ্বালা, দহন জ্বালা আদি দৈবিক ভৌতিক সব কিছু যে আমরা ভোগ করতেছি, দুঃখ কষ্ট জরা ব্যাধি, এগুলোই হচ্ছে মৃত্যু। সর্বক্ষণ যেগুলো আমরা ভোগ করছি এগুলোই আমাদের কাছে মৃত্যুর সমান। কারণ মৃত্যু মানে এই নয়, মৃত্যু মানে আমরা কি ভাবি, যেটা আমরা ভাবি মৃত্যু মানে কি মারা যাবা, তাকে পুড়িয়ে দেব, না, এটা তো চলতি কথা। মৃত্যু মারা গেছে, কে মারা গেছে, মারাটা কে গেছে, সেইটাই আজকে আলোচনা। এই যে পার্থিব দেহ, পার্থিব দেহ মানে কারণ হচ্ছে আমরা মাতৃজঠরে থাকাকালীন, মানে মায়ের গর্ভে আমাদের দেহটা ধারণ হওয়ার সময়কালীন আমরা পৃথিবী থেকে যা কিছু ধার নিয়ে আমাদের দেহটা গঠন হয়, অগ্নি, বায়ু, পৃথ্বী, জল, মাটি, এই পাঁচটি পঞ্চতত্ত্ব দ্বারা আমাদের দেহ সম্পূর্ণ গঠিত। এবং সেই সম্পূর্ণ দেহ গঠিত আমরা যতকাল বাঁচব জন্ম থেকে, ততদিন আমাদের সঙ্গ দেয় এই পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব পঞ্চভূত আমাদের সঙ্গ দেয় আমাদের দেহকে ধারণ করার জন্য, মায়ের গর্ভ থেকে নিয়ে একদম শেষ জীবনের শেষ দিন পর্যন্ত। কিন্তু ভাবুন, এই পার্থিব দেহ বলার কারণ হচ্ছে আমরা যেগুলো জন্মানোর সময়, মানে মায়ের গর্ভে ভূমিষ্ঠ হওয়ার সময়, সেই অঙ্কুর থেকে যখন পার্থিব দেহ পাঁচটি তত্ত্ব আমরা ধার নিয়েছিলাম এই দেহটিকে ধারণ করার জন্য, সেই দেহটি ধারণ করা আমাদের যখন দেহটি শেষ জীবনে, আমরা যেটাকে মৃত্যু বলি, ওই শেষ আমাদের দেহ থেকে প্রাণবায়ুটা যখন বেরিয়ে যায়, তখন আমাদের দেহের সমাপ্তি হয়। দেহের সমাপ্তি বলতে কিরকম, আমাদের দেহান্তর হয়। দেহ থেকে অন্ত, মানে দেহ থেকে আত্মা বেরিয়ে গেল, দেহের অন্ত। দেহ তখন আত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু আত্মার মৃত্যু নেই। আত্মাকে আগুনেও পোড়াতে পারে না, জলেও ডোবাতে পারে না, কিছু দিয়ে কাটাও যায় না, কোনো কিছুই করা যায় না। আত্মা এমন বলবান শক্তিশালী কেন বলুন তো? আত্মা হচ্ছে অলৌকিক, ভগবানের অংশ। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, তাই তাকে বিনষ্ট করা যায় না। কিন্তু দেহকে বিনষ্ট করা যায়। দেহকে কেউ কবর দিয়ে দেয়, কেউ মাটি চাপা দিয়ে, বৈষ্ণব সমাজে অনেকে মাটি চাপা দিয়ে তারা সমাধি দেয়। আর আমাদের হিন্দু ধর্মে পোড়ানো রীতি রেওয়াজ আছে, সেই পোড়ানোর সময় তখনও ওই পঞ্চতত্ত্বে গিয়ে বিলীন হয়। অগ্নি, বায়ু তত্ত্ব, পৃথ্বী, জল, সমস্ত কিছুতেই গিয়ে বিলীন হয়ে যায় এই পাঁচটি তত্ত্ব। আর সেই মাটিতেও যদি কেউ সমাধি দেয়, সেখান থেকেও বিলীন হয়ে যায়, পাঁচটি তত্ত্বে গিয়ে মিশে যায়। আমাদের দেহ আমরা যেরূপভাবে এসেছিল সেরূপভাবে বিলীন হয়ে যায়। আবার যখন আমরা ওই আত্মা যখন আবার কোনো শরীরে ধারণ করবে, তখন আবার ওই পঞ্চতত্ত্বকে একত্রিত করে ওই দেহ ধারণ হবে। সেটাকেই বলা হয় পার্থিব দেহ। মানে আমরা পৃথিবী থেকে যা ধার নিয়েছিলাম, শেষে আমাদেরকে সেগুলোকে ফেরত দিতে হয়, মানে সব যেখান থেকে ছিল সেখানেই বিলীন হয়ে যায়। আর ওই যে বললাম না, মৃত্যু
পার্থিব দেহ আর যাকে বলে দেহান্তর, দেহের অন্ত হয়েছে, সে দেহটা বিনাশ হয়ে গেছে। সৃষ্টি যেমন আছে তার বিনাশও তেমন আছে। জয় গুরু। আজকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো। নমস্কার।